নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা খুব সুন্দর আশ্রমে। এই আশ্রমে তোমরা আসলে তোমাদের মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। দারুণ গঙ্গার পানি রয়েছে এই সুন্দর আশ্রমটি, দারুণ পরিবেশ। সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। কিভাবে তোমরা এই আশ্রমে আসবে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাই কিভাবে আসবে। সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। চলো দেখতে থাকো। আমি চলে এলাম আশ্রমের মূল প্রবেশদ্বারে। এই আশ্রমটি একদমই রাস্তার পাশে। এবার আমি মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকবো, ঢুকে তোমাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো। এই আশ্রমের মূল প্রবেশদ্বারে ফুল দিয়ে সাজানো রয়েছে, যেহেতু 2-4 দিন আগেই এই আশ্রমে অনুষ্ঠান ছিল, তার জন্যই কিন্তু আরও সাজানো রয়েছে ফুল দিয়ে। ঢুকতেই রয়েছে দুপাশে ফুল গাছ রয়েছে। দেখো কি সুন্দর টবের মধ্যে ফুল গাছ রয়েছে। কিছু গাছে ফুল ফুটেছে এবং কিছু গাছে কিন্তু এখনও ফুল ফোটেনি। খুব সুন্দর লাগছে দেখতে। চলো পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। আশ্রমে ঢুকতেই ডান দিকে
অনেক ফুল গাছ রয়েছে, খুব সুন্দর করে দেখো টবে লাগানো হয়েছে। গাছে ফুল ফুটেছে, আবার কিছু গাছে কিন্তু কড়িও এসছে, ফুল ফুটবে আর কয়েকদিন পরেই। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, টবগুলো কি সুন্দর করে সাজানো রয়েছে। আমি কিছুদিন আগে একবার এসেছিলাম, তখন কিন্তু এই গাছগুলো টবে লাগানো হচ্ছিল, ছোট ছিল। আর এখন কিন্তু এসে দেখছি অনেকটাই গাছ বড় হয়ে গেছে এবং অনেক ফুলও কিন্তু ফুটেছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছে এই জায়গাটা বন্ধুরা, খুব সুন্দর। চলো এবার আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাব, ভেতরে গিয়ে পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আরেকটা কথা বলছি বন্ধুরা, এই আশ্রমে কিন্তু ভোগের কোনো ব্যবস্থা নেই। চলো দেখতে থাকো বন্ধুরা, আগে ফুল গাছগুলো তোমাদেরকে দেখাই, তারপরে কিন্তু আমি ভেতরে যাব। ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর এই আশ্রমটি, প্রচুর ফুল রয়েছে গাছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আশ্রমের চারপাশটা আগে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাবো এই আশ্রমের মাঝখানে রয়েছে মন্দির। তোমাদেরকে মন্দির পুরো ঘুরিয়ে দেখাবো ভেতরে ঢুকে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। কি সুন্দর দেখো, এখানে ফুল দিয়ে সাজানো রয়েছে টবের মধ্যে, আর ফুলগুলো কিন্তু ফুটেও গেছে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে এই আশ্রমটি একদমই কিন্তু গঙ্গার পাড়ে। দেখো বন্ধুরা কি সুন্দর অপূর্ব লাগছে, গঙ্গার পরিবেশ সত্যি অসাধারণ লাগছে। আমি কিছুদিন আগেও এখানে এসেছিলাম ভিডিও করতে, তো আজকেও কিন্তু আমি আবার চলে আসলাম। আর কয়েকদিন আগেই কিন্তু অনুষ্ঠান ছিল, তার জন্য কিন্তু এখানে বাঁশ দিয়ে প্যান্ডেলও রয়েছে। আর তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো।
এবার আমি আশ্রমের সামনে চলে এসি। বন্ধুরা, সামনেটা তোমরা একবার দেখো, কত সুন্দর, অসাধারণ সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এত সুন্দর লাগছে, এখানে আসলে মন সত্যি ভালো হয়ে যাবে। মন খারাপ থাকলে এই আশ্রমে একবার যদি এসে 1 ঘন্টা এসে বসে থাকা যায়, এমনিতেই মন ভালো হয়ে যাবে। খুব সুন্দর রয়েছে এই আশ্রমটি, আমার তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা। চারপাশে অনেক গাছ রয়েছে এখানে, তো খুবই সুন্দর। এই যে দেখো বন্ধুরা, আশ্রমের সামনেটা তোমরা একবার দেখো। এবার কিন্তু আমি ভেতরে যাব, আর ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। এতক্ষণ তোমাদেরকে আশ্রমের ভেতরটা ঘুরিয়ে দেখালাম, তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। চলো এবার আশ্রমের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখানে কিন্তু রয়েছে মন্দির রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। যে দেখো, এখানে পরপর রয়েছে মন্দির। আর এই যে ঘরটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ভোগ রান্নার ঘর, ঠাকুরের ভোগ রান্নার ঘর কিন্তু এই ঘরটি, এবং তার পাশে রয়েছে মন্দির রয়েছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তোমরা দেখতে থাকো। এই আশ্রমে আসলে এখানে জুতো রেখে তারপরেই কিন্তু ঘুরতে হবে। দেখো, জুতো রাখার জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এবার এই ঘরটির ভেতরে ঢুকছি। এখানে ঢুকতেই কিন্তু রয়েছে জল, রয়েছে চেয়ার টেবিল। এখানে যারা থাকেন তারা রান্না করে এখানে খাওয়া দাওয়া করেন, এবং পাশেই রয়েছে কিন্তু রান্না ঘর। ওই দেখো, আমি ভেতরে যাচ্ছি, একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই আশ্রমে কিন্তু কোনো রকম কোনো ভোগের ব্যবস্থা নেই। দেখো, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই আশ্রমে যারা থাকেন তারা এখানে রান্না করে
খান। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবং কেউ আসলে এখানে বসেন, চেয়ার টেবিল রয়েছে, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। আশ্রমে তোমরা কিভাবে আসবে একবার শুনে নাও। তোমাদের ফার্স্ট আসতে হবে হালিশহর। হালিশহর এসে তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে তোমরা টোটো এবং অটো করে চলে আসবে পুষণ আশ্রমে। এই আশ্রমটি একদমই গঙ্গার পাড়ে, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে এই আশ্রমটি। সত্যি বন্ধুরা, একদিন তোমরা আসো হালিশহরে। আসলে কিন্তু এই পুষণ আশ্রমের সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে নিগমানন্দ আশ্রম, দেখতে পারবে রানী রাসমণি ঘাট, দেখতে পারবে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, দেখতে পারবে রামপ্রসাদ ঘাট। তোমরা কিন্তু আরও অনেক কিছু দেখতে পারবে এখানে আসলে। আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আশ্রমের ভিডিওটি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর কিভাবে আসতে হবে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকলো। অবশ্যই তোমরা হালিশহর এই পুষণ আশ্রমে একবার আসবে শীতের মধ্যে ঘুরতে, প্রিয়জনকে সাথে নিয়ে, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আরেকটা কথা বলছি বন্ধুরা, এই আশ্রমে কিন্তু কোনো রকম ভোগ খাওয়ার ব্যবস্থা নেই। তোমরা যদি মনে করো যে আসবে, এই আশ্রমের পাশে আছে নিগমানন্দ আশ্রম, আছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, আছে রামপ্রসাদ ভিটে, তোমরা ওখানে গিয়ে কিন্তু ভোগ খেতে পারবে, একদমই কিন্তু পাশেই রয়েছে। চলো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।